নমস্কার। আজকের নিবেদন শ্রী শ্রী রাম ঠাকুর ও মাধব পাগলা থেকে সর্বেন্দ্রিয়ে শ্রী শ্রী কৃষ্ণানুশীলন। 1346 সালে শ্রী শ্রী ঠাকুর কাশীর হরসুন্দরী ধর্মশালায় আছেন এবং বহু শিষ্য ও ভক্ত তাকে দর্শন করিতেছেন। শ্রী শ্রী ঠাকুর একদিন সন্ধেবেলা শিষ্যদের উপদেশ করিতেছেন। এমন সময় মাধব পাগলা ঠাকুরের ঘরে ঢুকিয়া তাকে প্রণাম করিলেন এবং কাছে বসিয়া উপদেশ শুনিতে লাগিলেন। শ্রী শ্রী ঠাকুর জনৈক শিষ্যকে বললেন, আপনি বেশ ভালোভাবে সত্যনারায়ণ সেবা করিবেন। আর একজনকে বলিলেন, আপনি ফুল বেল পাতা দিয়া ভালো কইরা পূজা করবেন। এই প্রকার এক একজনকে এক এক প্রকার উপদেশ করিতেছিলেন। মাধব পাগলা কিন্তু কাছে বসিয়া শুনিতেছিলেন এবং মনে মনে ভাবিতেছিলেন, অনেক দিন হইল আমার দীক্ষা হইয়াছে। শাস্ত্রে বলে, গুরুশক্তির দ্বারাই শিষ্যের ব্রহ্মজ্ঞান লাভ হয়। আজ আমি গুরুর নিকটে ব্রহ্মজ্ঞান লাভের শক্তি প্রার্থনা করিব। এই চিন্তা করতে করতে মাধব পাগলা ব্যাকুল হইয়া অশ্রুপুলক সহ শ্রী শ্রী ঠাকুরের চরণে পতিত হইয়া মনে মনে ব্রহ্মজ্ঞান লাভের শক্তি প্রার্থনা করলেন এবং শ্রী শ্রী ঠাকুরও আজ মাধব পাগলার প্রণত অবস্থায় তার পিঠে হাত রাখিয়া একটি মুদ্রা অঙ্কিত করিয়া কি যেন মন্ত্র জপ করিলেন। মাধব পাগলা বুঝিতে পারিলেন আজ ঠাকুরের আশীর্বাদও যেন একটু বিলক্ষণ, কারণ পূর্বে তিনি কখনো এভাবে মাধব পাগলার পিঠে হাত রাখিয়া আশীর্বাদ করেন নাই। মাধব পাগলা উঠিয়া শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে বসিয়া আকুলভাবে তাহার মুখের দিকে তাকাইয়া রহিলেন। শ্রী শ্রী ঠাকুর প্রসন্ন হইয়া মৃদু মধুর ভাষায় বলিতে লাগিলেন, আপনি মহোৎসব করবেন। মহোৎসবের কথা শুনিয়া মাধব পাগলা চমকিয়া উঠিল এবং ভাবিলেন, আমি গরিব, মহোৎসব করার মতন টাকা আমি কোথায় পাইব? ঠাকুর আমাকে একই আদেশ করিতেছেন। শ্রী শ্রী ঠাকুর একটু চুপ করিয়া থাকিয়া পরে বলিলেন, চাল ডালের খিচুড়ি দিয়া নহে, 10 ইন্দ্রিয় 11 মন, এই নিয়ে আপনি মহোৎসব করবেন, তবেই আপনি শান্তি পাইবেন। মাধব পাগলা শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ হইতে এই উপদেশ শুনিয়া স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিলেন, এত বড় উচ্চাঙ্গের ভজন আমার দ্বারা কি করে সম্ভব? যদি ঠাকুর শক্তি দেন তবেই সম্ভব হইবে। মাধব পাগলা শ্রী শ্রী ঠাকুরের উপদেশ পাইয়া মনে মনে বিশেষ সন্তুষ্ট এবং আনন্দিত হইয়া শ্রী গুরুকে প্রণাম করিয়া চলিয়া আসিলেন এবং মনে মনে কেবলই চিন্তা করিতে লাগিলেন, ঠাকুর এমন কঠিন উপদেশ কেন করিলেন? আমার দ্বারা তো ইহা সম্ভব নয়। পরে শাস্ত্রপাঠে জানিতে পারিলেন এই উপদেশের তাৎপর্য, তার অর্থ সর্ব ইন্দ্রিয়ে কৃষ্ণ অনুশীলন। ইহা একমাত্র গুরুশক্তির কৃপাতেই হওয়া সম্ভব। তাই শ্রী আনন্দময়ী মাও মাধব পাগলাকে বলেন, তোর গুরু তোকে যেমন কৃপা করেছেন, এমন কজন গুরু কজন শিষ্যকে কৃপা করেন। ঠাকুর যা বলেছেন তা অক্ষরে অক্ষরে পালন করিস। জয় রাম, জয় রাম। গুরু কৃপা হি কেবলম।